এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকে আমরা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এর আগে আমরা দেখেছিলাম সিলেকশন টুল এবং এখানে যে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই দুটার কাজ আমরা প্রপার ভাবে শেখার চেষ্টা করব। তো সবার প্রথমে সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল এই দুটার ভিতরের ডিফারেন্স মানে পার্থক্যটা কি সেটা আগে আমরা ক্লিয়ার করে নিই। তো এই দুটা বোঝানোর জন্য আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করতে হবে। বোঝানোর জন্য আর কি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে মানে মুভ, আমরা কোথাও এটাকে মুভ করাতে পারবো। মানে আপনি চাচ্ছেন যে এটা এদিকে মুভ করাবো, সেক্ষেত্রে মুভ করানোর জন্য আপনাকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেকশন টুলটার কাজ হচ্ছে যে মুভ করানো, এক জায়গা থেকে আরেক জায়গা করানো কাজে হচ্ছে সিলেকশন টুল। আর ডাইরেক্ট সিলেকশন টুলটার কাজ হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেন তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটা অটোমেটিক এখানে সিলেক্ট হবে। তো ডাইরেক্ট সিলেকশন টুলটার কাজ হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট এডিট করা, যে কোনো যে কোনো শেপের বা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট এডিট করা। এটা একটা শেপ বা অবজেক্ট, এই অবজেক্টের দেখেন চারপাশে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে এডিট করার জন্য মূলত আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করি। তো এটা আমরা কেমনে বুঝবো, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখি। তো এই যে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে আমরা একটা ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিক আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে আসে। দেখেন এই এই পাশেও নাই, এই পাশেও নাই, এই পাশেও নাই, শুধু এক জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে আসে। তো এটা আমরা দুই ভাবে এখন এডিট করতে পারি, শেপটা তৈরি করতে পারি। আমরা এই যে দেখেন এই যে গোল চিহ্নটা, এই গোল চিহ্নটাতে আমরা যদি আহ, চিপে ধরে মাউস দিয়ে ড্রাগ করি, দেখেন একটা শেপ চলে আসছে, শেপের একটা ভাইব চলে আসছে। এভাবে ধরে আবার যদি টান দিই, দেখেন শেপটা রাউন্ড হয়ে গেল। আবার ব্যাগে যাচ্ছি, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল জে, কন্ট্রোল জে। তো এটা এখানে আরেকবার আমরা ক্লিক করব, ক্লিক করে আপনি শেপটাকে বাড়াইতেও পারবেন। এভাবে চিপে ধরে ড্রাগ করবেন, আর সোজা একবার স্ট্রেট করার জন্য শিফট চিপে ধরবেন। কিবোর্ডের শিফট চিপে ধরলে একবারে স্ট্রেট হবে, মানে কোনো টেরা বেঁকা হবে না। আর আপনি যদি শিফট যদি না ধরেন তাহলে এটাকে আপনি স্ট্রেট করতে পারবেন না। স্ট্রেট করার জন্য আমাদের শিফটটাকে চিপে ধরতে হবে। আপনি এখন চতুর্পাশ দিক দিয়ে বাড়াইতে পারবেন, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়েই করতে পারবেন। আর আপনি যদি শিফট টিপেন তাহলে আপনি এটার স্টেট স্টেট নিয়ে যেতে পারবেন, স্টেট, কোনো টেরা বাঁকা হবে না। তো চাচ্ছেন যে এখন এটা এইভাবে একবারে ডাইরেক্ট সিলেকশন টুল এখানে সিলেক্ট করার পর এখানে আপনি দুইটা একবারে সিলেক্ট করতে পারবেন। এইভাবে ড্র্যাগ করে, এই যে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই পাশেও বাড়াই দিতে পারবেন, মানে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে বাড়াই দিতে পারবেন। আবার কন্ট্রোল জে দিয়ে ব্যাকে যাই, আবার সিলেক্ট করার পর এই যে কিবোর্ডের এরো কি দিয়েও আপনি বানাইতে পারবেন। আপনি যদি এরো কি ভাবে প্রেস করেন তাহলে আপনি বাড়াইতে পারবেন। এই দুইটা ওয়ে গেল সিলেকশন টুলের কাজ। এটা আরো অনেক আমরা ডিজাইন করতে পারি। তো এটা আমি ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর তারপর আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। ড্র করার পর আবার চলে গেলাম ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এখানে অ্যাঙ্কর পয়েন্টে
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টটা যে আছে এইটা ধরে একবার টান দেবেন, দেখেন একটা সুন্দর একটা শেপ চলে আসছে। আবার এখানে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, ডাইরেক্ট সিলেকশনে আপনাকে ফির আবার সিলেক্ট করতে হবে, এখানে আবার দেখতে হবে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট থাকার পর তারপর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, দেখেন একটা ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো এটা দিয়ে আপনি উপরে টান নেবেন, দেখেন একটা লিফট মানে একটা পাতা শেপ চলে আসছে অটোমেটিক, কি সুন্দরভাবে চলে আসছে, তাই না? তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝলাম। এখন হচ্ছে যে গ্রুপ সিলেকশন টুলের কাজটা আমরা বুঝবো, যে গ্রুপ জিনিসটা আসলে কি। তো এটাই আমরা অল্ট কিবোর্ডের অল্ট চিপে আমরা এটাকে কপি করলাম, আরেকটা কপি করলাম, নিচে কপি করলাম, আরেকটা কপি করলাম। আমি কিন্তু কিবোর্ডের অল্ট প্রেস করতেছি, অল্ট চিপে মাউস দিয়ে ড্র্যাগ করবেন, কপি হয়ে যাবে। তারপর এই যে সিলেকশন, সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুলে যাওয়ার পর সবগুলোকে সিলেক্ট করবেন। এখন গ্রুপ তিন ভাবে করা যায়। প্রথমত হচ্ছে কিবোর্ড দিয়ে কন্ট্রোল জি যদি দেন কিবোর্ড প্রেস করে, এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে সবগুলো, সবগুলো গ্রুপ হয়ে গেছে। এখন আবার যদি ব্যাগে যান কন্ট্রোল জে, ঠিক আছে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি গ্রুপ করতে পারবেন। কিভাবে? কন্ট্রোল+জি চাপ দিলে গ্রুপ হয়ে যাবে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে, এটা আমি ডিলিট করে দিলাম, আবার একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে অল্ট চিপে যে এটাকে সিলেকশন টুলে সিলেক্ট থাকার পর অল্ট চিপে ড্র্যাগ করবেন। আরেকটা আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, আরেকটা নিলাম, ছয়টা নিলাম। এই ছয়টাকে আমি গ্রুপ করব। এখন কেমনে করব? প্রথম অবস্থায় আমি কিবোর্ডের মাধ্যমে গ্রুপ করেছিলাম, কন্ট্রোল+জি চাপ দিলে গ্রুপ হবে। তো আমরা আরেকভাবে শিখি, এই সবগুলোকে সিলেক্ট করবেন, এই যে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যেখানে লেখা আছে গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করবেন, দেখেন গ্রুপ হয়ে গেছে। তো আমাদের এখানে দেখেন একটা গ্রুপ সিলেকশন টুল আছে, তো এই টুলটা আমরা কখন ইউজ করব যে এই যে আমরা গ্রুপ করার পর যদি কোনো শেপের আমরা কাজ করি, ধরেন এখান থেকে একটা শেপের আমাদের আবার এডিট করতে হবে বা সাইজটা এডিট করবেন, এই ছয়টা শেপের ভিতর একটা শেপকে আপনি এডিট করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এডিট করবেন? তো সেভাবে এডিট করার জন্য তখন আপনাকে যাইতে হবে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে, এই ডাইরেক্ট সিলেকশন না সরি এই গ্রুপ সিলেকশন টুলে, এই গ্রুপ সিলেকশন টুলে যদি আপনি যান, তাহলে এখান থেকে আপনি যেটাকে ধরবেন সেটাকে আপনি এডিট করতে পারবেন। প্রথম অবস্থায় আগে বাইরে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করার পর তারপর দেখেন শেপটাকে আপনি মুভ করাতে পারছেন, যে কোনো শেপকে আপনি এটাকেও মুভ করাতে পারবেন, এটাকেও মুভ করাতে পারবেন, আপনি চাচ্ছেন এটাকেও মুভ করাতে পারবেন, এটাতেও মুভ করাতে পারবেন। কিন্তু এডিট করার পর সবগুলো কিন্তু আবার একসাথে থাকবে। মানে সিলেকশন টুলে যান, এটা সিলেক্ট করেন, দেখেন সবগুলো কিন্তু একসাথে আছে। আবার গ্রুপ সিলেকশন টুলে যান, আবার এদিকে একটা সাইডে ক্লিক করেন, আবার এডিট করতে পারবেন। তো এটা হচ্ছে যে গ্রুপ সিলেকশন টুলের কাজ। তো আমরা আজকে দুইটা টুলের কাজ প্রপার ভাবে শিখলাম, যে সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এবং গ্রুপ সিলেকশন টুলের কাজ, এই দুইটা আমরা কাজ প্রপার ভাবে শিখলাম। তো নেক্সট ক্লাসে আমাদের শুধু টুলের কাজ থাকবে। নেক্সট ক্লাসে আমাদের রেক্টেঙ্গুলার, তারপর রাউন্ড রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, পলিগনা টুল, স্টার টুল, এইগুলো সবগুলোই প্রপার ভাবে কিভাবে ইউজ করতে হয় এটা নেক্সট ক্লাসে থাকবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।